নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রথম সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ককরোচ জনতা পার্টি সেটা যতটা হালকা ভাবে নিচ্ছিলেন সবাই, ততটা হালকা ভাবে আর নেওয়া গেল না। তার কারণ একদম ইন্ডিয়া অ্যালায়েন্সের বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা সরাসরি তাদের প্রতিনিধিদের পাঠালেন এবং সম্পূর্ণভাবে সমর্থন করলেন সোনম ওয়াংচুক। তিনি যেভাবে একদম পর পর এই মুহূর্তে 8 দিনে তার অনশন প্রবেশ করেছে, 8 দিন ধরে তিনি না খেয়ে আছেন, সেই জায়গাটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তারা সাপোর্ট করছে এই মুহূর্তে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রাহুল গান্ধীর সৈনিক, রাহুল গান্ধীর এমপি, তিনি পর্যন্ত গিয়েছেন। অমরাবতীর এমপি বলবন্ত বসবন্ত ওয়াংখেড়ে, তিনি অমরাবতীর থেকে কংগ্রেসের এমপি এবং তিনি চলে গিয়েছিলেন সেখানে। তিনি গিয়ে সেখানে সলিডারিটি দেখিয়েছেন, বক্তব্য রেখেছেন এবং গুরুত্বপূর্ণ ভাবে একই বক্তব্য রেখেছেন যে বক্তব্যটা কিন্তু ককরোচ জনতা পার্টি, অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই যে কোনো শর্তে। অবশ্যই সেটা ইন্ডিয়ান ইউথ কংগ্রেস এনএসইউআই তাদেরও বক্তব্য একই ছিল, কিন্তু অবশ্যই যে বক্তব্যটা রেখেছেন এই মুহূর্তে একজন এমপি কংগ্রেসের পক্ষ থেকে, সেটা গুরুত্বপূর্ণ এবং বোঝাই যাচ্ছে কোথাও গিয়ে পলিটিক্যাল পার্টি গুলো কিন্তু বুঝতে পারছে যে তারাও সম্পূর্ণভাবে এই যে আন্দোলনটা হচ্ছে সেটাকে ইগনোর করতে পারবে না। অবশ্যই ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে আর কোন কোন পার্টি গেল সেটাও বলবো আপনাদের, কিন্তু এই মুহূর্তে আগে আপনারা শুনুন ওয়াংখেড়ে সাহেবের বক্তব্য, এবং যিনি কিন্তু अमरावती থেকে एमपी। मैं पार्लियामेंट ऑफ मेंबर अमरावती लोकसभा क्षेत्र से आता हूं। अभी जो सोनम वांगचुक जी का कुपोषण चल रहा है, वो कुपोषण मैं वैयक्तिक स्तर पर मेरे पार्टिमा देने यहाँ आया है। और मैं चाहता हूं कि जो आज देश में लड़कों के साथ, विद्यार्थी के साथ जो चल रहा है वो उन पर गलत है और तय अन्याय उन पर हो रहा है। इसलिए मैं चाहता हूं कि जो सोनम वांगचुक जी की मांग है, वो मांग को सब लोगों ने सपोर्ट करना चाहिए और धर्मेंद्र प्रधान जी ने राजीनामा देना चाहिए। আপনারা শুনলেন তার বক্তব্য, এবং অবশ্যই একই বক্তব্য তিনি রাখছেন একদম ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর ইস্তফা। এবার আপনাদেরকে যারাই সঙ্গে সঙ্গে গিয়েছিলেন সেখানে কিন্তু মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের সাংসদ, এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসও যে এটা সমর্থনে রয়েছে। মহুয়া মৈত্র এমন একজন যিনি প্রথম থেকেই ককরোচ জনতা পার্টি যখন ফর্ম হয়েছিল একদম ইনস্টাগ্রাম পেজটা, তখন থেকেই সেটাকে সাপোর্ট করেছিলেন। তো এই মুহূর্তে একদম সরাসরি সোনম ওয়াংচুকের সাথে গিয়ে কথা বলেন, এবং তিনি যে কথাগুলো বলেন খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেন। তিনি একদম সরাসরি বলেন যে আপনাদের ওপর কিন্তু লেবেল মারা হবে, যেহেতু বৃন্দাকারাতে এসেছিলেন তো আপনারা মার্কসিস্ট, এই ধরনের লেবেল দেয়া হবে। যেহেতু আমি আজকে এসেছি অ্যান্টি ন্যাশনাল, সেই ধরনের লেবেল দেয়া হবে। কিন্তু আপনারা আপনাদের যে মেন কজ, মেন যে কারণটার জন্য আছেন এখান থেকে সরে যাবেন না, কারণ এইটা আপনাদের চান্স, হিস্ট্রি লেখার মতন এইটা আপনাদের চান্স। মূল যে আপনাদের কারণটা অনশন করার বা আন্দোলন দেখানোর, সেই কারণ থেকে আপনারা সরে যাবেন না। শুনুন মহুয়া মৈত্র কি বলছেন, তারপর আসছি বিস্তারিত ব্যাখ্যায়। Do not leave the cause. Do not leave the cause. Then they will be forced to take action. Forced to take action. बहुत सारे लेबल चिपकाएंगे, बोले मार्क्सिस्ट बृंदाकारक जी आ गए, मार्क्सिस्ट आ गए, महुआ मोत्रा आ गए, एंटी नेशनल आ गए, कोई और आ गए, लेबल चिपकाएंगे। सब लेबल फेंक दो, कोई भी लेबल नहीं है। लेबल जो है कि आप हिंदुस्तानी हो और हिंदुस्तान के लिए आप ये कर रहे हैं। आप बोलेंगे आप टोपी वाले आए हो, हाँ हम टोपी वाले आए हैं। 5 वक्त हम यहाँ पे जमीन पे माथा टेकते हैं, ये हमारा हिंदुस्तान है। कोई सुबह पूजा करके आया है, हाँ इतने तरफ से 33 करोड़ देव देवता है हमारे देश में, पर सबसे बड़ा देव देवता, सबसे बड़ा देवी हमारी भारत की देवी है, हमारी ये भूमि है। तो इसकी पूजा में, इसकी आराधना में, that's what we have come for. Don't give up. We're all with you. Don't give up. This is your chance to write history. Our generation didn't get it after 1947. You have got it. Don't move this chance. Take it, grab it,
stay with it. আপনারা শুনলেন মহুয়া মৈত্রর বক্তব্য এবং বলবন্ত বসন্ত ওয়াংখেড়ে তার বক্তব্য। অবশ্যই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস যখন সাপোর্ট করছে, এই মঞ্চেই এর আগে আমরা দেখতে পেয়েছি সিপিআইএম এর কেন্দ্রীয় সম্পাদক MA বেবি তিনি কিন্তু গিয়েছেন বৃন্দা কারাতের সাথে এবং সেখানে গিয়ে তিনি বসেছেন, সোনাম ওয়াংচুকের সঙ্গে দেখা করেছেন এবং কথা বলেছেন। সম্পূর্ণভাবে তারা কিন্তু সমর্থন জানিয়েছেন এবং অবশ্যই এই আন্দোলন প্রথম থেকেই বলা হচ্ছিল যে বামপন্থী যে সংগঠনগুলো, তাদের ছাত্র যে সংগঠন অর্থাৎ AISA, তার সঙ্গে SFI, এদের মাধ্যমে কিন্তু অনেকটাই ব্যাকআপ দেওয়া হচ্ছে। প্রথম যখন একদম এই আন্দোলন তৈরি হয়েছিল 6 জুন আমরা দেখতে পেয়েছিলাম প্রথম দিল্লির যন্তর মন্তরে আন্দোলনটা হয়েছিল, তখন থেকে এই ধরনের একটা কথা উঠে আসছিল এবং এই মুহূর্তে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তারা কোথাও গিয়ে বুঝতে পারছে যে দেশের যুব সমাজ কিন্তু ককরোচ জনতা পার্টির সঙ্গে অবশ্যই কোথাও না কোথাও একাত্ম হয়ে গিয়েছে এবং সেই জায়গাটা কিন্তু বিরোধীরাও এই মুহূর্তে একাত্ম হচ্ছে এবং এই আন্দোলনটাকে কিন্তু ইগনোর করা যাচ্ছে না। যেহেতু সোনাম ওয়াংচুকের মতন একজন অ্যাক্টিভিস্ট তিনি বসে আছেন অনশনে এবং তার মূল বক্তব্যটা হচ্ছে যে দেশের ছাত্র সমাজ যেভাবে আত্মহত্যা করছে, সেখানে আমার এই লড়াইটা, আমার এই অনশনটা, আমার এই হাঙ্গার স্ট্রাইকটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়। তিনি তার মতন বলছেন, কিন্তু অবশ্যই তার শরীরের অত্যন্ত দুর্বলতা দেখা দিয়েছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে 5 কেজির বেশি ওজন তার কমে গিয়েছে। 5 কেজি ওজন আপনারা বুঝতেই পারছেন, যদি একজন সাধারণ মানুষ ডায়েট করেও কমাতে চায় তাহলে তো 2 মাসেও 5 কেজি ওজন কমে না, কিন্তু এই মাত্র কয়েকদিনের মধ্যে তিনি হাঙ্গার স্ট্রাইক করছেন, তার 5 কেজি ওজন কমে গিয়েছে এবং যেহেতু হাঙ্গার স্ট্রাইক, তার সুগার লেভেল কমছে, বডিতে যদি কার্বোহাইড্রেট না ঢোকে তার সুগার লেভেল কমবেই সেই জায়গাটা। তো সোনাম ওয়াংচুকের কিন্তু সেই ধরনের একটা অবস্থা দেখা দিয়েছে, তার প্রেশার ফল করছে প্রতিদিনই। তো সামগ্রিকভাবে কিন্তু অবশ্যই এই যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে এটা কিন্তু গুরুতর হচ্ছে এবং শুধু সোনাম ওয়াংচুক তিনি একাই যে হাঙ্গার স্ট্রাইকটা করছেন সেটা কিন্তু নয়, তার সঙ্গে বহু ছাত্রছাত্রীরাও কিন্তু সেখানে দিনের পর দিন হাঙ্গার স্ট্রাইক করছে। তাই এই মুহূর্তে সরকারের কিন্তু উচিত অবশ্যই সম্পূর্ণ বিষয়টাকে নজর দেয়া এবং কবে রিশাফেল হবে ক্যাবিনেট সেটার থেকেও গুরুত্বপূর্ণ আপাতভাবে কিন্তু ইমিডিয়েটলি যেটা ছাত্রছাত্রীদের দাবি বা যেটা এই ককরোচ জনতা পার্টির দাবি, ইমিডিয়েটলি ধর্মেন্দ্র প্রধান তার ইস্তফা করিয়ে দেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ, বা তাকে তার পদ থেকে সরিয়ে অন্য কাউকে পদে বসিয়ে দেওয়া, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। নাহলে এই যে এতজন ছাত্রছাত্রী প্রতিদিন হসপিটালাইজড হচ্ছে, প্রতিদিন তারা হাঙ্গার স্ট্রাইক থেকে আর ধরে রাখতে পারছেন না নিজেদেরকে, এই জায়গাগুলো কিন্তু কোথাও গিয়ে একটা সরকারের ওপর একটা প্রভাব ফেলবেই। যদি একদম কারোর কোনো সিচুয়েশন খারাপ হয় সেটা কিন্তু সরকারের দায়িত্ব হিসেবেই থেকে যাবে, সরকারের উপর দায় বর্তাবে। তাই অবশ্যই এই মুহূর্তে যেভাবে বিরোধী দলগুলো গিয়ে সাপোর্ট করছে, বিরোধী দলগুলো গিয়ে সলিডারিটি দেখাচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই কোথাও একটা বোঝাই যাচ্ছে এই মুহূর্তে যে এই যে দেশের ক্ষুব্ধ যুব সমাজ, তার সঙ্গে কিন্তু বিরোধীরা একাট্টা হচ্ছে এবং একাট্টা হয়ে তারা যদি আন্দোলনটা তৈরি করে, যন্তর মন্তর রাহুল গান্ধীর যদি একটা আন্দোলন তৈরি হয় এবং সেখানে যে ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে তিনি ডাকেন, সবাই মিলিত হয়ে একটা আন্দোলন তৈরি, তাহলে কিন্তু অবশ্যই বোঝাই যাচ্ছে যে এই যে সামগ্রিক প্রেক্ষাপটটা খুব একটা একদম অনুকূলে যাবে না সরকারের, এবং সরকার কিন্তু এখনো পর্যন্ত সেই দিকে কোনো ধরনের কোনো নজর দেয়নি। গতকাল আপনাদের জানিয়ে রাখি, অভিজিৎ দীপকে তিনি শুধুমাত্র কিন্তু আন্দোলনের ওখানেই বসে নেই, তিনি কিন্তু অবশ্যই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। গতকাল তিনি গিয়েছিলেন দিল্লির রাজেন্দ্র নগরে, এবং ওল্ড রাজেন্দ্র নগর জায়গাটাই আপনারা অনেকে হয়তো জানবেন যারা ওয়েব সিরিজ দেখেছেন বা যারা খবর রাখেন। ওল্ড রাজেন্দ্র নগর জায়গাটা হচ্ছে ইউপিএসসি অ্যাসপারেন্ট যারা ইউপিএসসি পরীক্ষা দেয় IAS IPS হওয়ার জন্য, তারা কিন্তু সেখানে রাজেন্দ্র নগরে যায় এবং সম্পূর্ণ জায়গাটাই হচ্ছে শুধুমাত্র ইউপিএসসি অ্যাসপারেন্টদের জন্য। সেখানকার যারা বাড়ির মালিক তারা ঘর ভাড়া দেয় ইউপিএসসি অ্যাসপারেন্টদের জন্য, সেখানকার যারা একদম বইয়ের দোকান দেয়া হয়, বহু কোচিং সেন্টার রয়েছে, তো সমস্তটাই ওই যারা ইউপিএসসি পরীক্ষা দেয় তাদের জন্য। ঠিক যেমন রাজস্থানের কোটা হচ্ছে সম্পূর্ণ IITর জন্য প্রস্তুতি তৈরি করানো হয়, সারা দেশ থেকে সেখানে ছেলেমেয়েরা যায়। এই ওল্ড রাজেন্দ্র নগর দিল্লি, সেখানে কিন্তু অভিজিৎ দীপকে গিয়েছেন এবং সেখানে গতকাল তিনি কিন্তু একটা বৈঠক করেছেন এবং তিনি সেখান থেকে বলছেন কিন্তু যে অবশ্যই তাদের কি কি ক্ষোভ বিক্ষোভ আছে ইউপিএসসি পরীক্ষাটা নিয়ে, সেটাও কিন্তু তিনি অবশ্যই এই তার যে আন্দোলন সেটার মধ্যে ইনক্লুড করবেন। সুতরাং সম্পূর্ণভাবে সারা দেশের যে যুব সমাজ তাদেরকে এককাট্টা করার একটা চেষ্টা তিনি কিন্তু ক্রমাগত করে যাচ্ছেন। এবং অবশ্যই 8 দিন হয়ে গেল এখনো পর্যন্ত সোনাম ওয়াংচুক শুধুমাত্র জল এবং স্যালাইন ওয়াটার তার উপর কিন্তু ভিত্তি
করে রয়েছেন, কিন্তু তার শারীরিক অবস্থার যেভাবে অবনতি হচ্ছে এবং অন্যান্য আরো ছাত্রছাত্রীরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারাও হাঙ্গার স্ট্রাইক করছে, তাদেরও ছাত্রছাত্রীদের যেভাবে একদম শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই সামনের যে ভোটগুলো রয়েছে সেদিকে কথা ভেবেও অন্তত ভারতীয় জনতা পার্টির হয়তো একটু সহানুভূতিশীল হওয়া দরকার। হয়তো একটা প্রতিনিধি দলকে ডেকে তাদের সঙ্গে কথা বললেও অনেকটা বিষয়টা স্বাভাবিক হয়। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই ককরোচ জনতা পার্টির আন্দোলনটা যতটা একদম স্থিমিত হয়ে যাচ্ছিল, সেখান থেকে কিন্তু এই সোনাম ওয়াংচুকের অনশন এবং তার সঙ্গে এতগুলো বিরোধী পার্টি এবং তাদের সাংসদদেরকে পাঠানো, সেগুলো কিন্তু অবশ্যই একটা বাড়তি তাদেরকে কোথাও গিয়ে একদম সরাসরি অথরিটি দিচ্ছে যে তারা এই সমাজের অংশ এবং তারা অংশ হিসেবে সরাসরি আন্দোলনটা করতে পারছে এবং সেই আন্দোলনটার কোনো না কোনো প্রভাব সমাজের উপর পড়ছে। কারণ আপনারা জেনে রাখুন যে এই যে বলবন্ত ওয়াংখেড়ে তিনি গিয়েছিলেন, কখনোই কিন্তু একদম সরাসরি রাহুল গান্ধীর ইনস্ট্রাকশন ছাড়া তিনি যেতে পারেন না সেখানে। মহুয়া মৈত্র গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন ছাড়া তিনি যেতে পারেন না সেখানে। এটা কিন্তু অবশ্যই বোঝাই যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী তাদেরই একদম পার্সোনাল সাপোর্ট তারা দিলেন ককরোচ জনতা পার্টিকে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।